একটা ব্যস্ত দিনে অনেক যাত্রী নিয়ে একটা বাস ট্রেনের লেভেল ক্রসিং এর দিকে যাচ্ছিল। আর কিছুক্ষণ পরেই বাড়ি পৌঁছে যাব। ড্রাইভার খুব তাড়াহুড়ো করছিলেন। সময় নেই, আরো জোরে চালাতে হবে। একজন বাবা তার ছোট ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। আব্বা, আমরা কখন বাড়ি পৌঁছাব? আরেকটু পরেই বাবা। বাসটা লেভেল ক্রসিং এর কাছে এসে পড়ল। ব্যারিয়ার খোলা ছিল। ভাইয়া, ট্রেন আসছে কিনা দেখো। হঠাৎ দূর থেকে একটা দ্রুতগতির ট্রেন আসতে দেখা গেল। ট্রেনটা বাসের সাথে প্রচন্ড ধাক্কা খেল। বাসটা ছিটকে গেল। দুর্ঘটনার পর চারদিকে ধোঁয়া আর ধুলো। অনেক যাত্রী আটকা পড়ল। বাবা তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছিলেন। আমার ছেলে কোথায়? কেউ দেখেছে? আল্লাহ সাহায্য করো! আমার ছেলে কোথায়? কেউ দেখেছে? আল্লাহ সাহায্য করো! স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা দ্রুত ছুটে এসে আহতদের বের করছিল। আহতদের বের করো তাড়াতাড়ি! এটাই জিনজোংআন কম্প্যাশন এবং ইউনিটি। অবশেষে বাবা তার ছেলেকে খুঁজে পেলেন। আমার বাচ্চা, তুমি বেঁচে আছো, আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছিল। তাদের লাশ সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছিল। সবাই আল্লাহর কাছে দোয়া করছিল, হে আল্লাহ, যারা মারা গেছে তাদেরকে জান্নাত দাও, তাদের পরিবারকে ধৈর্য দাও। বাবা তার আহত ছেলেকে জড়িয়ে ধরে চুপ করে কাঁদছিলেন। আল্লাহ, তুমি আমাদের বাঁচিও, কিন্তু যারা চলে গেছে তাদেরকে ক্ষমা করো। এই দুর্ঘটনা আমাদের শেখায় জীবন খুব ছোট। তাড়াহুড়ো, অসাবধানতা আর আল্লাহর উপর ভরসা না করা কত পরিবারকে চিরিয়ে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সাবধানতা ও ধৈর্য দান করুন। আমিন।